পুরুষদের সৌন্দর্যের অন্যতম উপকরণ চুল ও দাড়ি। আর এই চুল দাড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। সেই কারণে নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা ব্যাপক। কিন্তু আধুনিক সভ্যতার ক্রম বিবর্তনের ফলে দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে নতুনত্বের ছোঁয়া। সেই ধারায় হাটবাজারে, বটবৃক্ষের ছায়ায়, খেয়াঘাটে, ফুটপথে কিংবা গ্রামগঞ্জের জলচৌকি বা ইটের উপর সাজানো পিঁড়িতে বসে নরসুন্দরদের কাছে মানুষের চুলদাড়ি কাটার আদি পরিচিত দৃশ্য আর সচরাচর চোখে পড়ে না। এখন আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে তারা হার মানতে বসেছেন। তবে ঝিনাইদহের ৬ উপজেলার কিছু কিছু সাপ্তাহিক হাটবাজারে এখনও নিভে যাওয়া সলতের মতো জেগে রয়েছেন কিছু মেঠো নরসুন্দর, যারা প্রতিনিয়তই পিঁড়িতে বসে কেটে চলেছেন চুলদাড়ি। আমার বয়স 67 বছর। 67 বছর আমার যতটা বয়স, ততটা বয়সে এই বাইরে চুল কাটেন। আমি কিন্তু ঘরে বসে চুল কাটিনি। এনার বাবাদের কাজ কেটেছে, এইনাদের কাজ কাটছে। ও আগে নিতে চারে না, তারপরে তোমার 5 আনা 6 আনা এরকম করতে করতে এখন দেখা আছে 30 টাকা। আমার আব্বার আগে আসতো তো হাতে গাড়ি এই চুল কাটতাম বাজারে এসে। এখন তো আর সেরকম বাজার দোকানও করার মনে নেই। এখন এই সেলুনের দোকানে কাটতেছে, বাইরে কোনো দোকান নেই। এখানে আগাগোড়ায় কাটা হয়। বর্তমানে এ পেশায় যারা নিয়োজিত আছেন তারা হাতে গোনা কয়েকজন, বাকিরা এখন সব প্রায় বেকার। আয় রোজগার কম আর এ পেশায় খুব একটা সুবিধা না থাকায় গ্রাম থেকে গ্রামান্তরে হারিয়ে যাচ্ছে আদি চিরপরিচিত নরসুন্দররা। ওই 25-26 বছর ধরে আমার এক দাদার কাছে শেখা, বাবার কাছে শেখা, তারপর একটা বন্ধুর কাছে শেখা আছে। ওই টুকটাক খুব একটা হয় না। ওই মনে করেন যে বুড়া হওয়ার লোকজন যদি আসে তাই হয়তো খুব একটা হয় না। মাটিতে বসে এখন কেউ পছন্দ করে না। এখন ওই বুড়া হওয়া যারা আছে, ওই অল্প বয়সের লোক, আবার দেখা আছে যে কোনো গরিব গুন্ডা আছে, তারা আসে আমাদের কাছে। ইয়াং সেলিব্রিটি আসে না, কারণ হচ্ছে আমরা তো ছাড় দিতে পারবো না। এক সময় এক মডেলের কাঠ আসে, সেগুলো তো আমরা দিতে পারবো না। মাটিতে বসে ওদের মেসেজ করতে হবে, কোনে করতে হবে, তা করতে হবে, আমরা তো সেটা পারবো না। টাকা আছে, আর যদি কাজ যদি সেরকম হয় তো 200-500 টাকা হবে, আর কাজ যদি না হয় কিছু হইলো না। এখন কাজ আগের মতো সেদিন না হয়ে থাকলে আর কাজ হবে কেন? আগে তো এখন জনসংখ্যা বেড়ে গিয়েছে, দোকানও বেড়ে গিয়েছে, তাই সেই কাজদার আর বাইরে হয়, ওই যা হয় ডাল ভাত খাওয়ার মতন। বর্তমানে সবাই চুলদাড়ি কাটে আধুনিক সেলুনগুলোতে, তাই পিঁড়িতে বসে চুল কাটা সেলুনদের কাছে অধিকাংশ কাস্টমারই বৃদ্ধ ও শিশু। জেলা জুড়ে বর্তমান এই নরসুন্দরদের সংখ্যা প্রায় শতাধিক। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।